আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত বন্ধুগণ, কথা বলতেছিলাম দীর্ঘ কিছুদিন যাবৎ খতমে নবুয়ত সম্পর্কে। আজকে আপনাদের সামনে খতমে নবুয়তের সম্পর্কে একটি হাদিস পেশ করব। যে হাদিসটি মুসনাদ আহমদ, মারওয়ায়াত আবু তুফাইল এবং নাসাই এবং আবু দাউদের মধ্যে আছে। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নবুওয়াতা বাদি, আমার পরে আর কোনো নবুয়ত নাই, ইল্লাল মুবাশশিরাত, তবে মুবাশশিরাত আছে। কিলা ওয়ামাল মুবাশশিরাত, সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুবাশশিরাত এটা কি? ক্বালা রুইয়াল হাসানা আও ক্বালা রুইয়াস সালিহা। কোন এক রাবী সন্দেহ হয়ে গেছে, তাই তিনি বলছেন আর রুইয়াল হাসানা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুইয়াস সালিহা। অর্থাৎ মুবাশশিরাত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে বিভিন্ন সুসংবাদ প্রদান করবেন, বিভিন্ন খবরাখবর দিবেন স্বপ্নের মাধ্যমে। সত্য স্বপ্ন, সুন্দর স্বপ্ন, ভালো স্বপ্ন এর মাধ্যমে। এই সত্য স্বপ্ন ছাড়া, ভালো স্বপ্ন ব্যতীত নবুয়তের দরজা, যেটা ওহীর দরজা, সেটা বন্ধ হয়ে যাবে। সেটা বন্ধ হয়ে গেছে। লা নবুওয়াতা বাদি, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কোনো নবী আর হবে না। সুতরাং যারা নবুয়তের দাবিদার আছে, যারা নানা অজুহাতে, নানা রকমের, নানা চলনায় মানুষকে বিভ্রান্ত করতে চায়, তারা সবগুলা ভ্রান্ত, তারা সবগুলা ভণ্ড, তারা সবগুলা কাফের, কোনো সন্দেহ নেই। তবে মুবাশশিরাত, আল্লাহর ওলিদের, আল্লাহর খাঁটি বান্দাদের স্বপ্নগুলো সত্য, এগুলো অনেকাংশে সত্যে প্রমাণিত হয়। আল্লাহর খাঁটি বান্দারা যে স্বপ্নগুলো দেখেন, এটার অনেক সময় বাস্তবতা আমরা দেখতে পাই। এই জন্য স্বপ্নগুলো সত্য হয়। স্বপ্নের ব্যাপারে যত্নশীল হওয়া দরকার। স্বপ্ন এটা সত্য হয়, স্বপ্ন এটা নবুয়ত নয়। আবার স্বপ্ন এটা নবুয়ত নয়, নবুয়ত এটা ভিন্ন জিনিস। এটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে আসে, ফেরেশতার মাধ্যমে আসে। আল্লাহর পক্ষ থেকে কথোপকথনের মাধ্যমে হয়। আল্লাহর পক্ষ থেকে সরাসরি জিবরাইলের মাধ্যমে আসে। এটাই হলো নবুয়ত। সেই নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু দিলের মধ্যে এলকা করে দেওয়া, এলহাম করে দেওয়া, এটার দরজা বন্ধ হয় না, এটা থাকবে। এটা আল্লাহ পাক আল্লাহর খাঁটি বান্দাদেরকে দিয়ে থাকেন, আল্লাহর ওলিদেরকে দিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।